চোদ্দ দেবতার পূর্ণভূমি পুরান আগরতলা খয়েরপুর থেকে আমি যুবরাজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলুন সময় নষ্ট না করে খার্চি পূজা ও চোদ্দ দেবতার দর্শন করে আসি। এই পুরান আগরতলা খয়েরপুর ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা বাইক দিয়ে, ছোট গাড়ি দিয়ে, অটো দিয়ে এখানে চলে আসতে পারেন। এই খার্চি পূজা ত্রিপুরার অন্যতম প্রধান উৎসব। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এবং ত্রিপুরার বাইরের দেশ দেশান্তর থেকেও বহু ভক্তবৃন্দরা এই খার্চি পূজায় চোদ্দ দেবতার দর্শন করতে আসেন। এই উৎসব 1 সপ্তাহ ধরে চলে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই উৎসব শুরু হয়ে থাকে। এই উৎসবটি প্রাচীন ঐতিহ্যের সাথে সম্পর্কিত। এটি মূলত পৃথিবী এবং পৃথিবীর লোকেদের পাপ থেকে মুক্ত করার জন্য ও সমৃদ্ধির আশীর্বাদ কামনার জন্য পালন করা হয়। বন্ধুরা, এখন আপনারা দর্শন করছেন চোদ্দ দেবতার প্রাচীন বিগ্রহগুলি। এই বিগ্রহগুলির পূজা মহারাজা ত্রিলোচনের আমল থেকেই চলে আসছে। এই 14 জন দেবতারা কে কে, তাদের নাম কি কি, এর বর্ণনা আপনাদের করছি, শুনুন। এই দেবতারা হলেন শঙ্কর, শঙ্করী, বিষ্ণু, লক্ষ্মী, বাগদেবী, কার্তিকেয়, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, প্রদ্যুম্ন ও হিমালয় পর্বত। এই 14টা মন্দিরের পাশে রয়েছে বুড়ামার মন্দির। বুড়ামা হলেন 14 দেবতাদের মাতা, অর্থাৎ দেবতাদের আদি দেবী মাতা আদিশক্তি। এই খার্চি পূজা ত্রিপুরার অন্যতম প্রধান সাংস্কৃতিক ও আধ্যাত্মিক অনুষ্ঠান, যা জাতি উপজাতি উভয় অংশের জনগণকে আকর্ষণ করে। খার্চি পুজোর 7 দিন বাদ দিয়ে বছরের বাকি দিনগুলিতে চোদ্দ দেবতারা এই মন্দিরে বসবাস করেন। এখানেই তাদের পুজো হয় এবং ভক্তদের দর্শনের জন্য এখানে 3টি দেবদেবীর মূর্তি রাখা হয়, বাকিদেরকে ভিতরে রাখা হয়। এখানে তাদের নিত্য পূজা চলে, কিন্তু ভক্তদের দর্শনের জন্য কেবলমাত্র 3 জন দেবদেবীকেই রাখা হয়। এর পাশেই চণ্ডী মাতার ঘট পূজা হয়। খার্চি পূজার ইতিহাস সম্পর্কে পড়তে গেলে জানা যায় যে ত্রিপুরাতে ত্রিপুর নামক এক খুবই অত্যাচারী রাজা শাসন করত, যার অত্যাচারে অত্যাচারিত হয়ে ত্রিপুরার জনগণ ভগবান শিবের প্রার্থনায় মগ্ন হলেন। শিব তাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে ত্রিপুর রাজাকে ত্রিশূল দিয়ে বধ করলেন। কিন্তু সেই রাজার মৃত্যুর পর ত্রিপুরাতে কোনো শাসক ছিল না। তখন ভগবান শিব ওনার সাথে 13 জন দেবদেবীদের নিয়ে ত্রিপুরের পত্নী মহারানী হীরাবতীকে দর্শন দিলেন এবং ওনাকে আশীর্বাদ করলেন। সেই 14 জন দেবদেবীদের আশীর্বাদে মহারানী হীরাবতীর ঘরে এক খুবই সুযোগ্য পুত্রের জন্ম হল, যিনি পরবর্তী সময় ত্রিলোচন নামে খ্যাত হলেন। এই ত্রিলোচন মহারাজাই ত্রিপুরাতে খার্চি পূজার প্রচলন করেন। এই মন্দিরের পাশে একটি পবিত্র কুণ্ড রয়েছে, যার জল আমরা মাথায় ছিটিয়ে নিলাম। চোদ্দটা মন্দিরের পাশে নবগ্রহ দেবতাদেরও একটি ছোট মন্দির রয়েছে। আমরাও সেখানে গিয়ে নবগ্রহ দেবতাদের আশীর্বাদ নিয়ে নিলাম। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা গ্রহ দোষে আক্রান্ত, তারা এখানে এসে এই নবগ্রহ দেবতাদের অবশ্যই আশীর্বাদ নিয়ে নেবেন, যাতে আপনাদের গ্রহ দোষের প্রভাব কমে যায়। এই নবগ্রহ মন্দিরের পাশে রয়েছে অনেকগুলো পেরার দোকান। ত্রিপুরার ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী মাতাবাড়ির ন্যায় এখানেও প্যারা ভোগী মূলত দেওয়া হয়, যার কারণে এই মন্দিরের আশেপাশে অনেকগুলো প্যারার দোকান রয়েছে। ভক্তরা এখান থেকে প্যারা কিনে ভগবানকে ভোগ লাগায়। এই প্যারার দোকানগুলির পিছনে রয়েছে খুব সুন্দর একটি পার্ক। এর ভিতর আমরা ত্রিপুরার পাথরের তৈরি স্থাপত্যকলার বেশ কিছু সুন্দর সুন্দর নিদর্শন দেখতে পাই। এছাড়া এখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের গাছ এবং বোটিং করার জন্য ঘাটের ব্যবস্থাও এখানে রয়েছে। চলুন পুরোহিত মহাশয়ের কাছ থেকে মন্দিরের সম্পর্কে আমরা আরো কিছু জেনে নিই। राजा के अमल से मेला होता है। पहले था रंगामाटी उदयपुर, अच्छा, अभी पुरान हवेली 14 मंदिर है। साल में एक ही बार पूजा होता है खार्चि पूजा में। पहले दिन से माँ की स्नान यात्रा हुआ, दिगल में अधिवास हुआ, रात में निशी पूजा हुआ। यहाँ पे हमारा महाराज जी है दुर्गा मलिक चौंताई। मैं पुरोहित हूँ, मेरा नाम सरोजनी चक्रवर्ती। माँ के आशीर्वाद से सबका कल्याण हो। এই হলো মহারাজা কৃষ্ণ কিশোর মানিক্যের হাবেলি রাজবাড়ি। এই রাজবাড়ির পাশেই রয়েছে বড় একটি পুকুর, যেখানে মহারাজা স্নান করতেন।
বর্তমানে এখানে সুইমিং ও বোটিং হয়। এর পাশেই রয়েছে সুন্দর এক্সারসাইজ ও ব্যায়াম করার জন্য একটি জায়গা। এখানে অনেকেই শরীর চর্চা করেন এবং শরীর সুস্থ রাখেন। মহারাজা কৃষ্ণেশ্বর মাণিক্য রাঙামাটি উদয়পুর থেকে ত্রিপুরা রাজধানী স্থানান্তরিত করে পুরাতন আগরতলা খয়েরপুরে নিয়ে আসেন 10 বছরের জন্য, এবং তার সাথে সাথে নিয়ে আসেন ছোট দেবতার 14টি বিগ্রহ এবং এনে এই পুরাতন আগরতলা খয়েরপুরে স্থাপন করেন। রাত্রিবেলায় মন্দির ও মন্দিরের আশেপাশে এরিয়াকে খুব সুন্দর আলোকসজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হয়, এবং এখানে রাত্রিবেলায় ভক্তদের আগমনের সংখ্যাও অনেক বেড়ে যায়। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থী ভক্তরা এখানে চলে আসে। এইভাবে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি, উপজাতি সমস্ত অংশের লোকেদের সমাগমে এই স্থান হয়ে ওঠে মহামিলন ক্ষেত্র। তো বন্ধুরা, আজকে আমরা ছিলাম ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজা উৎসবে। আমি যুবরাজ আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী সময়ে আমরা অন্য একটি এপিসোডে অন্য একটি স্থানে আপনাদের সাথে আবার দেখা করব। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম, নমস্কার, খুলুমখা, হামবাই, থ্যাংক ইউ।